আমি আমার এটুকু জীবন থেকে শিখেছি, দেখেছি, উপলব্ধি করেছি যে কখনো মানুষের প্রিয় হওয়া যায় না, কখনো মানুষের মনের মতো হওয়া যায় না। অন্যের মনের মতো হতে গেলে সত্যি বলতে নিজের তেমন কিছুই থাকে না। নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগাগুলোর একদমই প্রায়োরিটি থাকে না। এজন্য অন্যের কথা, অন্যের মন মানসিকতা থেকে, চিন্তা থেকে বিরত থাকুন। নিজের যা ভালো লাগে সেটা করুন। সত্যি বলতে দিন শেষে আপনি কেমন আছেন না আছেন, খাচ্ছেন কি না, কোথায় আছেন, কি করছেন, এগুলোর খবর কেউ রাখে না। প্রকৃত অর্থে কিছু মানুষ রাখবে, কিন্তু আপনার বেশিরভাগ মানুষই যেটা করবে আপনার দোষগুলো খুঁজে খুঁজে বের করবে। আপনাকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায়, টেনে হিচড়ে একদম নিচে নামিয়ে ফেলা যায়, আর কিভাবে আপনার মনোবল শক্তিটা ভেঙে ফেলে দেওয়া যায়, যে তোর দ্বারা এটা হবে না, তুই এটা তো কখনো পারবি না, তুই কেন এটা পড়িস, তুই কেন এভাবে চলিস ইত্যাদি। ওদের কাজই হচ্ছে এরকম নিয়ে পড়ে থাকা। তো আমাদের সোসাইটিতে এরকম বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে অন্যের সমালোচনা করা, অন্যের মন ভেঙে দেওয়া, অন্যকে মানসিক বল না দিয়ে আরও উল্টো হ্যারাসমেন্ট করা। এটা হচ্ছে তাদের কাজ। আর অনেকে অনেক ধরনের, আমরা একসময় তারপর চিন্তা করতে থাকি এগুলো শুনতে শুনতে, যে এখন তো অনেকে অনেকটা বলতেছে বা এটা বলতেছে, আমার এটা করলে অনেকেই কী ভাববে, আমার ফ্যামিলির লোক কী ভাববে, আমার আত্মীয় স্বজন কী ভাববে। সত্যি বলতে প্রকৃত অর্থে আমরা একটা সময় পর বড় হওয়ার পর বুঝতে পারি লোকেরা সত্যি বলতে আমাদের জন্য তেমন কিছু করতেও চায় না, বা একটা সময় বলে বা ভাববে, কিন্তু আমাদের জন্য কখনোই তারা তেমন করে ভাবে না। যদি ভাবতো তাহলে বলতো আসো তোমাকে আমি ওইটা করে দিই, যে তুমি এই কাজটা করতেছো, তুমি এগো, তোমাকে অনুপ্রেরণা দিত। তা না করে তোমাকে আরও উল্টো হ্যারাসমেন্ট করতেছে। এটা হচ্ছে তাদের স্বভাব, তাদের কাজই হচ্ছে এটা। তো সেইগুলো অ্যাভয়েড করে চললেই হচ্ছে জীবনে বড় কিছু অর্জন করা পসিবল। আর নিজের প্রতি সবসময় কনফিডেন্স থাকা দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এভরিওয়ান, সবার কী অবস্থা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে কথা বলতে বলতে উত্তরা এয়ারপোর্ট থেকে চলে আসলাম নিকুঞ্জন 2-এ। তো আজকে আমাদের বিকন একাডেমিতে হচ্ছে গিয়ে আমাদের একটা ইভেন্ট আছে, সেজন্যই আজকে দুপুরে আসলাম। তো এখন যাচ্ছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমাদের অনুষ্ঠানটা বা ইভেন্টটা হচ্ছে গিয়ে আমরা প্রাক্তন স্টুডেন্ট যারা আছে এবং আমরা যারা নতুন আছি সবাইকে নিয়ে একটা সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে, বলতে পারো পুনর্মিলনী অনুষ্ঠান। তো এখানে যেটা হবে, এটার ব্রাঞ্চ তো আগে গুলশানে ছিল, এখন স্থানান্তরিত হয়েছে নিকুঞ্জনে। তো এখানে সকল স্টুডেন্টদেরকে আমন্ত্রণ করা হয়েছে, সবাই আসবে। আর আমরা নতুন এই ব্যাচে যারা আছি সবাই যদি অ্যাটেন্ড করতে পারা হয় নাই, আমাদের ব্যাচ থেকে আমরা 6-7 জন আসছি কেবল। তো আমাদের এখানে অনুষ্ঠানের সেটা অনেক মজা হবে। আশা করছি তোমাদের সাথে কন্টিনিউ আরও 2-3টা ভিডিও দিতে পারবো। কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানটার মেইন ইস্যু হচ্ছে গিয়ে হাঁস এবং হাসির পার্টি। যে আমাদের মেনুতে থাকবে হচ্ছে গিয়ে হাঁসের মাংস, আর দেন হচ্ছে গিয়ে থাকছে হাসির একটা প্রতিযোগিতা, যেটা খুবই আমরা ইন্টারেস্টিং। আর যার জন্য এখন দেখতে পাচ্ছ চলে আসলাম বিকনে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আজকে দেশে দেখলে একটু অন্যরকম লুক লাগছে, কারণ প্রচুর বেলুন টেলুন দিয়ে একদম সাজিয়েছে। আমার তো খুবই ভালো লাগছিল। তো আমি আজকে একটু লেট করে চলে আসছি। প্রায় হচ্ছে গিয়ে আমি বাসে অনেকক্ষণ বসে বলতে আমি বাসে ওঠার আগে জ্যামের মধ্যে পড়েছিলাম, যদিও তোমাদের সাথে ক্লিপগুলো অ্যাড করছি চলতিমান, তারপরেও আমি জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম। যার জন্য আস্তে আস্তে আমার হচ্ছে গিয়ে 2:30টা বেজে যায়। আর বাসা থেকে অনেক আগে রওনা দিয়েছিলাম। আর বলা হয়েছিল 2টার ভিতরে এসে পৌঁছানোর। এখানে আরও অনেকেই চলে আসতে মোটামুটি। আর দেখতে পাচ্ছ অনেক সুন্দর না, খুবই সুন্দর করে সাজিয়েছে। আর নিচে যদিও এখনও কাজ চলছে, এখানে অনেকেই অনেক গেস্ট আসবে আমাদের সাইমন্সের, ওনার হচ্ছে গিয়ে কিছু গেস্ট আসবে, খুবই মজা হবে আশা করছি। ওনাদের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করে ফেলবো। আর এখানে বলতে গাইড বলতে আমরা নিজেরাই, কারণ এখানে আমরা নিজেদের মতো সব কিছু উপস্থাপনা করব, আমাদের পারফরমেন্স করব, সব কিছু এভরিথিং। তো যার জন্য ফার্স্টেই তো চলে আসলাম। আর অলরেডি আমাদের বিকনের যে সকল কিছু প্রিপেয়ার সব কিছু কাজকর্ম এসে বুঝলাম সব কিছু একদম রেডি। জাস্ট এখন ডেকোরেশন বলতে চেয়ারগুলো সিস্টেম করা, আর হচ্ছে গিয়ে কেক কাটার সিস্টেমটা। আশা করছি অনেকেই বলতে এখন পর্যন্ত চলে আসছে হচ্ছে গিয়ে প্রায় 20 জনের উপরে আসছে। আর ওইখানে অনেকেই এসে লাঞ্চ করে চলে গেছে। যখন অনুষ্ঠান হবে দেন তারপর হচ্ছে গিয়ে আসবে। তো আমি আর আমাদের হচ্ছে গিয়ে আমাদের ব্যাচের 5-6 জন আসছি, আমরা অপেক্ষা করছি আর কি। তো দেখতে পাচ্ছ এইটা এখন আমাদের যে রিজন বাই, পরে হচ্ছে গিয়ে এখানে যারা স্টাফ আছে তারা এখন একটু প্রপারলি হচ্ছে গিয়ে সাজানো গুছানো কিভাবে কি করা যায়। আর এখানে বিকন এটা ব্রাঞ্চটা এখানে যে আসছে তেমন বেশি দিন হয় নাই সব কিছু, এই জন্য আবার এই অনুষ্ঠানটা করতে চাচ্ছি যে সবাইকে নিয়ে একটা পুনর্মিলনী অনুষ্ঠান করি, দেন হচ্ছে ভালো হবে, সবার মন মানসিকতা ভালো থাকবে, একটা ভালো লাগবে, সেজন্যই।
এই অনুষ্ঠানটার আয়োজন করা। তো আমার এসে খুবই ভালো লাগছে। আমি নতুন ফার্স্ট স্টুডেন্ট এখানে অ্যাটেন্ড করে আমি এমনি খুব খুশি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে কি আমাদের লাইফটা খুবই ছোট, কারণ যতদিন বাঁচবো নিজের মতো করে নিজের যেটা ভালো লাগা সেটাকে নিয়ে ভালো থাকা থাকতে হয়, তাহলে জীবনের প্রকৃত স্বাদ পাওয়া যায়।